বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেছেন, গাছপালা করা যেমন শখের কাজ, আর এই শখের কাজের মধ্যে যদি এই ধরনের কোনো কিছু দেখা যায় তাহলে কেমন লাগে বলুন তো। আর এইরকম ডেঞ্জার একটা পোকা, যেটাকে বলা হয় আচা পোকা, মানে এত মারাত্মক একটা জিনিস এটা, যা বলে বোঝানোর মতো না। আর তারপরও আমার ঘরে আছে ছোট বাচ্চা। এখন কি করব বুঝতে পারছি না। বারান্দায় এত রকমের, এত ধরনের, এতগুলো গাছ আছে, আর তার মধ্যে এই আচা পোকা। যদিও আমি খুঁজে দেখেছি, আর এই যে একটুখানি শেয়ার করি, এই যে দেখুন বারান্দায় যে কাপড়গুলো নেড়ে দেই, এই পোকা যখনই রোদ ওঠে তখনই কি করে, ঠান্ডা জায়গা খোঁজে, উঠে কাপড়ের মধ্যে গিয়ে লুকিয়ে থাকে। আর এই যে অন্যান্য গাছের চারাগুলো গজিয়ে গেছে, যে বীজগুলো রোপণ করেছিলাম। তো এই যে আমার এই সব গাছের মধ্যে এসে, মানে এই আচা পোকা আমার বাসাতে নাই, আসতেছে পাশের বিল্ডিং থেকে, মিষ্টি আলুর যে গাছ আছে সেখান থেকে। বুঝতে পারছি, কিন্তু তাদের কারো সাথেই দেখা মিলছে না, বলতেও পারছি না যে সেই গাছে পোকা আছে, বা তারাও হয়তো বা খেয়াল করছে না, যে কারণে অতিরিক্ত মাত্রায় এই পোকা হওয়ার কারণে কিছু মাঝে মাঝে একটা দুইটা পোকা আমার বারান্দায় চলে আসে। তবে হ্যাঁ, এই পোকা আমার গাছেরও কিছুটা ক্ষতি করে ফেলেছে অলরেডি। আর এই যে আমার বাসা পুরো একাকার অবস্থা, এখানে আমি সবজি কাটাকাটি করেছি, কিন্তু ঘরের অবস্থা পুরো 12টা বাজিয়ে ফেলেছে আমার ছেলে। ঘর, বিছানা, বারান্দা সব কিছু, মানে দেখুন পাপড়, তারপরে ফ্রাই প্যানের ঢাকনা, মাম পটের পানি, সব কিছু ফেলায় একাকার করেছে। আর এই যে মানে পুরো বাসায় একেবারে নোংরা করে ফেলছে। তো এগুলো সব এখন ক্লিন করতে হবে। আর এদিকে অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে আমি শুধু রান্নার ভিডিওই শেয়ার করি, বা আমার ছেলের ভিডিও শেয়ার করি, কিন্তু ঘর সংসারের কাজগুলো আর তেমন ভাবে শেয়ার করা হয় না। তো আজ একটুখানি শেয়ার করছি, দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার কতগুলো কাজ করতে হবে, তাই না? তো আমারও প্রথমে দেখে মাথাটা খারাপ হয়ে যায়, কিন্তু একে একে আমিও কমপ্লিট করে ফেলি। কিন্তু টাইমও লাগে এবং অনেক টায়ার্ডও লাগে করতে, কারণ রান্না বাড়া, বাচ্চা সামলানো, ঘর গুছানো, পরিষ্কার করা, ক্লিন আপ করা, মানে টোটালি মিলেমিশে একাকার হয়ে যায় আমার। এরপরও ঘর মোছা, মানে সবকিছু মিলায়ে অনেক কাজ হয়ে যায়। এদিকে সে তার টেডিগুলো পানিতে ভিজাই ফেলছে, সেগুলোকে শুকাইছি বারান্দায়। তো যেহেতু দেখছি পোকা আসছে বারান্দার গাছে, এই জন্য আর না দিয়ে মোটামুটি 80% মতো শুকিয়ে গেছে গতকালকেই। তো আজকে আমি ঘরে এই জানালার সামনে বিছানার উপরে দিয়ে রাখলাম, যাতে 100% শুকিয়ে যায়, কারণ পুরোপুরি না শুকাইলে হবে কি, তুলোগুলো মানে পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা একটা বাজে গন্ধ আসে, ব্যাড স্মেল আসে, যে কারণে আমি রোদ্রে দিয়ে রাখছি জানালার সামনে বিছানার উপরে। তো এই যে সবকিছু আমি ক্লিন আপ করেও ফেলছি অলরেডি, রান্নাও কমপ্লিট করে নিছি, বাবুর রান্না, আমাদের রান্না করে পুরো বাড়ি ঘর সব একেবারে ক্লিন করে ফেলছি। আর আমার ছেলে এই যে লেখাপড়া করছে, সে এসে আমাকে দেখাচ্ছে, মা দেখো আমি লিখেছি। যদিও কথাগুলো সে পুরোপুরিভাবে বলতে পারে না, কিন্তু সে বুঝাতে পারে। যদিও এখনো তার সে বয়সটা আসেনি পুরোপুরিভাবে একটা সেন্টেন্স বলা, বা একটা কথা পুরোপুরি বুঝিয়ে বলার মতো, যদিও তার বয়সটা অনেক কম, কিন্তু সে বিভিন্নভাবে বুঝায় যে মা আমি এটা করছি, দেখো কেমন হয়েছে। তো আমি তার অনেক প্রশংসা করেছি, সে অনেক খুশি হয়েছে, যে কারণে সে সেখানে নিজের আনন্দে লাফালাফি করছে বা নাচানাচি করছে বলা যায়। আর কার্টুনে সে যেটা দেখবে সেটাই করার ট্রাই করে, এক্সারসাইজ বলেন, খাওয়া দাওয়া বলেন, কাজকর্ম বলেন। ইদানিং একটা কাজ করে, সেটা হচ্ছে কার্টুনে দেখে যে ফায়ার সার্ভিস আসে, আগুন নেভায়, পানি ছিটায়, সে কাজগুলোও সে করে তার ইচ্ছে মতো। আর এই যে কাপড় কেচে ধুয়ে বারান্দায় নেড়ে দিছে, এখন শুধুমাত্র আমাদের গোসল, নামাজ আর খাওয়াটাই বাকি আছে। তো এখন আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।